রাজশাহীতে নির্বাচনী জনসভা শেষে নওগাঁর উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, নওগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে কি আছে আপনার কাছে জানাবেন। আমরা জানি যে নির্বাচনী প্রচার যেদিন থেকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে যেদিন তিনি ঘোষণা করেছিলেন সেদিন থেকেই তিনি এই নির্বাচনী প্রচার শুরু করেছেন। সিলেট থেকে তার এই নির্বাচনী প্রচার শুরু হয়। তারপরে তিনি প্রত্যেকটি বিভাগীয় শহরে এই নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। আজকে ছিল রাজশাহী, উত্তরবঙ্গের 3 দিনের সফরে তিনি এসেছেন। নির্বাচনী বিভিন্ন জায়গাতে তিনি এই নির্বাচনী জনসভায় অংশ নেবেন। রাজশাহীতে আজকে মাদ্রাসা মাঠে কিছুক্ষণ আগে সেই সমাবেশ শেষ হয়েছে। 22 বছর পরে তিনি এই রাজশাহীতে এসেছেন। উত্তরবঙ্গের সন্তান, তিনি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় এই নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। রাজশাহী যে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে সেখানে তিনি বিশেষ করে রাজশাহী কৃষি নির্ভর অঞ্চল, সেই কারণে তিনি কৃষির উপর বেশ গুরুত্ব দিয়ে কয়েকটি তাদের পরিকল্পনার কথা বলেছেন, যে বিষয়গুলো তিনি তারা ক্ষমতা এলে বাস্তবায়ন করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিস্তা ব্যারেজ করার কথা বলেছেন, কৃষকদের জন্য 10,000 টাকা ঋণ মৌকুব সহ কথা তিনি বলেছেন। এরপরে তিনি রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা করেছেন। নওগাঁতে তার দ্বিতীয় নির্বাচনী সমাবেশটি অনুষ্ঠিত হবে। আমাদের গাড়িগুলো ঠিক সামনেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর রয়েছে। আমরা দেখছি যে পাশে অনেক মানুষ যারা রয়েছেন তারা ঠিক রাস্তার দুধারে তার জন্য অপেক্ষা করেন এবং ঠিক গাড়িবহরের সাথে চলার কারণে বেশ ধীরগতিতে এগোতে হয় তার গাড়িবহর। আমরা দেখেছি যে রাজশাহী থেকে তিনি নওগাঁর উদ্দেশ্যে যখন যাচ্ছিলেন, নওগাঁর একটি এটিএম মাঠ যেটি পরিচিত, সেখানে সমাবেশ হবে। উনি পৌঁছানো মাত্রই সমাবেশ ইতিমধ্যে চলছে। নওগাঁ যাওয়ার আগে মান্দা নামক একটি জায়গাতে তার কোনো কর্মসূচি ছিল না, কিন্তু এই এলাকার মানুষেরা সেখানে জড়ো হয়ে রাস্তা ভেতরে তারা পুরো রাস্তায় তারা অবস্থান নেয়। তারা প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান তাদের এখানে কিছু কথা বলুক, কিন্তু তাদের সেই প্রত্যাশার জবাবে তিনি এখানে অল্প কিছুক্ষণ কথা বলেন। তারপরে তিনি এখান থেকে রওনা করেন। তিনি নওগাঁর যে সমাবেশটি তার উদ্দেশ্যে রওনা করেছেন। কিছুক্ষণের মধ্যে নওগাঁতে তিনি নওগাঁর সমাবেশে তিনি অংশ নেবেন। দুধারে রাস্তার মানুষ এখনো রয়েছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে আবার বগুড়াতে পৌঁছাবেন সন্ধ্যার পরে। বগুড়া পৌঁছানোর কথা রয়েছে। বগুড়াতে রাতে আরেকটি সমাবেশে সেখানে তিনি বক্তব্য রাখবেন। আজকে তিনি বগুড়াতেই তার বাবার যে বাড়ি হিসেবে পরিচিত বগুড়া, যেখানে তিনি নির্বাচন করছেন, সেখানেই আজকে রাত্রে তিনি থাকবেন। এই হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে নির্বাচনী কর্মসূচি নিয়ে সারা দেশে তার নির্বাচনী প্রচার ধানের শীষের পক্ষে প্রচার চালাচ্ছেন তার খবর।